আমার সৎমায়ের ভয়ে পুকুর পাড়ে বসে লুকিয়ে ভাত খেতাম। মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। খাবারের অভাবে লোকের বাড়িতে কাজও করেছি। বাবা সবকিছু দেখেও চুপ করে থাকতো। আমার বয়স যখন 5 বছর তখন আমার মায়ের টাইফয়েড জ্বর হয়, আর সেই জ্বরে নাকি মায়ের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। প্রায় 1 বছরের মতো মা কাউকে চিনতো না, কারোর সাথে কথাও বলতো না। আমার নানি বাড়ি থেকে যারাই আসতো মা কাউকে চিনতে পারতো না। বেশিরভাগ সময় আমার মাকে ঘরে তালা দিয়ে রাখতো, আর আমাকে আমার দাদি পালতো। আমার বয়স যখন 6 অর্থাৎ আমার মায়ের অসুখের 1 বছর হতেই আমার মায়ের অবস্থা নাকি অনেক বেশি খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত জ্বালাতন করে সবাইকে। হঠাৎ করে একদিন দাদি দেখে আমার মায়ের ঘরে তালা খোলা আর আমার মা ঘরে নেই। তারপরে দাদি সবাইকে ডাকে আর আমার মাকে খুঁজতে বলে। আমার নানির বাড়িতে খোঁজ পাঠায়, সবাই মিলে খোঁজাখুঁজি করেও নাকি আমার মাকে পায়নি। এই গ্রামে ওই গ্রামে সব গ্রামে দেখা হয়েছিল। এই ঘটনাগুলো আমার স্পষ্ট মনে নেই, তখন যেহেতু আমি অনেক বেশি ছোট ছিলাম। তবে এইটুকু মনে আছে সবাই মিলে আমার মাকে অনেক খোঁজাখুঁজি করেছিল। আর আমার মায়ের চেহারাটা তো আমার স্পষ্ট মনে আছে, কিন্তু আমার মা কাউকে ঠিক মতো না চিনলেও আমাকে ঠিকই চিনত। যখন মা একটু স্বাভাবিক হতো তখন তো বাহিরে বের হতো, আর যখন একদমই কাউকে চিনতো না তখন আমাকে ডেকে ডেকে আদর করতো। যেদিন আমার মা হারিয়ে গিয়েছিল তার ঠিক 1 মাস পরে আমার বাবা অন্য একটি বিয়ে করেছে। সে বউকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। যেদিন আমার সৎমা বাড়িতে এসেছিল সেদিন বাবা বলেছিল এটাই নাকি আমার আসল মা। আমার মা নাকি হারিয়ে যায়নি। আমার মা ডাক্তারের কাছে গিয়েছিল, আর ডাক্তার আমার মায়ের চেহারা পাল্টে দিয়েছে। আমার মা সুস্থ হয়ে গিয়েছে। মাকে পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমি আমার দাদির সাথে থাকতাম। আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু দাদির ঘরেই হতো। এরপর যখন আস্তে আস্তে দাদি অসুস্থ হয়ে গিয়েছে সবকিছু দায়িত্ব আমার মায়ের উপর পড়ে গেল। ওই সময়টাতে আমি 8 থেকে 9 বছরের একটা ছোট্ট শিশু। ঠিক তখনই আমার সৎমা আমাকে সকালে বিকালে 2 বেলা পুকুর থেকে পানি আনাতো, আর সেই পুকুরটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরে। আমার বয়সের ছেলেমেয়েরা যখন সকালে ঘুম থেকে উঠে মক্তব থেকে এসে নাস্তা করে স্কুলে যেত, ওই সময়টাতে আমি মক্তব থেকে এসে নাস্তা না করে পুকুর থেকে পানি আনতাম, তারপর স্কুলে যেতাম। দুপুরে স্কুল থেকে এসে দেখতাম মাঝে মাঝে ভাত নেই, খেয়ে ফেলেছে। আবার দেখতাম মাঝে মাঝে আছে অল্প একটু। সকালে নাস্তা করতে পারতাম না, পানি এনে তারপরে স্কুলে চলে যেতাম। এসব কিছু নিয়ে আমি অনেক বেশি ক্ষুধার্ত থাকতাম, আর ওইটুকু ভাতে আমার পেট ভরতো না। যখনই আমার সৎমাকে বলতাম আমার পেট ভরেনি, তখনই আমাকে আচ্ছা করে পিটাতো। আমার সৎমা আমাকে অনেক খাবারে কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত সে আমাকে আমার নিজের বাড়িতে খাবার চুরি করে খেতে বাধ্য করেছে। যারা আমাদের জমিতে কাজ করতো তাদেরকে সকালে নাস্তা দিতে হতো, আর সেই নাস্তাগুলো আমাদের বাসা থেকে দিয়ে আসতে হতো। কিছু কিছু সময় আমার বাবা নিয়ে যেত, আবার মাঝে মাঝে আমি দিয়ে আসতাম। যেদিন সকালে আমাকে ভাত দিয়ে আসতে বলতো সেদিন আমি সরাসরি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। ভাতের গামলা নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তাতে গামলাটা খুলে ছোট্ট একটা পলিথিনে করে কিছুটা ভাত আমার ব্যাগে রেখে দিতাম। তারপরে গামলাটা নিয়ে জমিতে দিয়ে আসতাম। শুধুমাত্র সাদা ভাতটাই রাখতে পারতাম, ভর্তা অথবা ডিম ভাজি রাখতে পারতাম না, কারণ সেগুলো কামলাদের মাথার প্রতি গোনা থাকতো। জমিতে কামলাদের ভাত দিয়ে আসার পর আমার ব্যাগে যে ভাতটা থাকতো সেটা আমি পুকুর পাড়ে বসে খেতাম। আর এইভাবে দেরি হয়ে যেত বলে আমি স্কুলে যেতাম না, পুকুর পাড়ে বসে সময়টা কাটিয়ে দিতাম। কিন্তু পুকুর পাড়ে এইভাবে লুকিয়ে লুকিয়ে ভাত খেয়েও আমার সৎমার হাত থেকে রেহাই পাইনি। সে তো আমাকে হাতে নাতে ধরে ফেলে। আমি যেদিন ভাত দিয়ে আসতাম আমার বাবা বাড়িতে এসে সৎমায়ের সাথে চিল্লাচিল্লি করতো, ভাত নাকি কম পড়ে যায়, কামলারা ভালো করে খেতে পারে না। ওই দিক থেকে স্কুল থেকে খবর আসে আমি ঠিক মতো স্কুলে যাই না। এরপরে বাবা মা মিলে আমাকে ধরে ফেলে। সেদিন আমাকে বাবাও ইচ্ছা মতো করে পিটিয়েছিলেন, অথচ তার মেয়ে কেন কামলাদের ভাত চুরি করে খেলো সেই ব্যাপারটা জানতে চাইলো না। গ্রামের মানুষরা যখন জানলো শুধুমাত্র ভাতের জন্যই বাবা মা আমার সাথে এমন করেছে, তারপর আমাদের গ্রামের একজন ফুফু আমাকে নিয়ে যায়। আমার দাদি আমাকে ফুফুর সাথে পাঠিয়েছিল, অন্তত 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারবো। ফুফুর বাড়িতে আমাকে অনেক কাজ করতে হয়, কিন্তু তৃপ্তি মতো 3 বেলা ভাত খেতে পারতাম। এটা আমার কাছে অনেক আনন্দের মনে হতো। এখন আমি একাই অনেক ভাত রান্না করি, আমার সামনে অনেক ভাত থাকে। এখন আমাকে আর ভাত চুরি করে খেতে হয় না। এখন তো অনেক বড় হয়ে গিয়েছি, কিন্তু ছোটবেলার সেই কথাগুলো এখনো ভুলতে পারি না। মনে পড়লে চোখ বেয়ে পানি চলে আসে। সামান্য ভাতের জন্য আমাকে কত কিছুই না করতে হয়েছে। এই গল্পটা একটা অভাগী আপুর জীবন থেকে নেওয়া। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, আর এরকম গল্প যদি আরো শুনতে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।